এতক্ষণ অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করেছেন। এবার আমরা পরিবেশন করতে চলেছি মাতৃ রূপেণ, যার গল্পটি আমি আপনাদের একটু আগেই বলেছি, যাতে আপনাদের ওটা বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা শুরু করছি। আমরা হিয়ার মাঝে আবাসন এবং পার্শ্ববর্তী গ্রাম ডাঙ্গাপাড়ার সম্মিলিত উদ্যোগে আজকের মূল অনুষ্ঠান মাতৃ রূপেণ। ভাষা বেদোহারে বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাষা বেদোহারে বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পেছনে যাব না, তার তুলে দাও 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 দাও। ভাষা বেদোহারে বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে। नारायण नारायण। प्रणाम हे महेश्वर, प्रणाम माता सती, कल्याणमस्तु। देवी কি হেতু আগমন? ত্রিলোকের সর্বাঙ্গীন কুশল তো? দেবর্ষি বৈকুণ্ঠ ছেড়ে কৈলাসে অহোভাগ্য, আজ কি দিনমণি পশ্চিমে উদিত হয়েছেন। মাতা সকলেই তো অবগত আছেন, তথাপি পুত্রের সাথে কেন এই ছলনা? দেবর্ষির আগমনের কারণ আপনি তো আপনি অবগত আছেন। হে দেবী, ত্রিলোকের কোনো কিছুই আমার অজ্ঞাত নয়। মাতা, আপনাদের একান্ত আলাপে বিঘ্ন ঘটার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আপনার পিতৃগৃহে যজ্ঞের আয়োজন সম্পূর্ণ, তথাপি আপনার যাওয়ার যাত্রার প্রস্তুতির দৃষ্টিকর তোদের হচ্ছে না। পিতৃগৃহে যজ্ঞ? আপনি তো আমায়। দেবী, আমার কথা শোনো। তোমার পিতা দক্ষরাজ তার যজ্ঞের সংবাদ শিবলোক ব্যতীত সমস্ত লোকে প্রেরণ করেছেন। এতে তুমি ক্ষুব্ধ হবে বলে আমি সে কথা তোমায় বলিনি। পিতা কেমন করে এই অন্যায় করতে পারলেন? দেব, আমি আমার পিতার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী। দেবী, এক্ষেত্রে তোমার তো কিছুই করণীয় নেই। তোমার পিতামাতা মহামায়ার কঠিন তপস্যা করে তোমায় কন্যা রূপে প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সময়ের স্রোতে তোমার পিতা বিস্মিত হয়েছিলেন যে তুমি পরমা প্রকৃতি মহামায়া। কিন্তু স্বয়ম্বর সভায় তুমি যখন আমায় পতিত্বে বরণ করলে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এর কোনো কিছুই তো তোমার অজ্ঞাত নয়, তবে কেন এই ব্যাকুলতা? মার্জনা করবেন পিতা,
মার্জনা করবেন মাতা। এবার আমায় আপনারা অনুমতি দিন, আমি বৈকুণ্ঠে প্রস্থান করব। তথাস্তু বৎস। নারায়ণ নারায়ণ। দেব, পিতৃগৃহে আমার সমস্ত ভগিনীগণের আগমন ঘটবে। আমিও সেই আনন্দে অংশগ্রহণ করতে চাই। সতী, বিনা নিমন্ত্রণে গুরুগৃহে গমনও নিষেধ। তুমি কি তা বিস্মিত হয়েছ? দেব, আমার পিতা অন্যায় করেছেন, কিন্তু আমার মাতা, তিনি তো নিরপরাধ। তিনি আমার প্রতীক্ষায় থাকবেন। আপনি আমায় অনুমতি দিন, আমি সেখানে গিয়ে পিতাকে স্মরণ করিয়ে দিই যে শিবহীন যজ্ঞ করে যে অধর্ম তিনি করতে চলেছেন তা থেকে তিনি যেন বিরত হন। এর কোনো প্রয়োজন নেই প্রিয়ে, তুমি নিবৃত হও। দেব আমায় অনুমতি দিন। মাতা ও ভগিনীগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি অত্যন্ত উৎসুক। না প্রিয়ে, তুমি বিরত হও। দেব, আপনি আমার এই অভিলাষ পূর্ণ করুন, এ আমার একান্ত প্রার্থনা। এই অভিলাষ তুমি ত্যাগ করো প্রিয়ে। দেব, অবুঝ হই না সতী, আমি অনুমতি দানে অপারগ। দেব, আপনি কি আমার স্বরূপ বিস্মৃত হয়েছেন? তবে প্রত্যক্ষ করুন আমার কালী রূপ। যদি কালী রূপ দেখে এবার যা, সতী রূপ দেখলে যদি কালী রূপ দেখে এবার যা। শ্মশান বাসিনী শ্যামা রেখেছি শিবের বুকে পা, শ্মশান বাসিনী শ্যামা রেখেছি শিবের বুকে পা। ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা, ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি ভীষণ প্রলয়। দিবস ত্রিনয়না, আমি সব অশুভের লয়। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি ভীষণ প্রলয়। দিবস ত্রিনয়না, আমি সব অশুভের লয়। মুন্ড মালিনী আমি কর্মিক বাহুতে সজ্জিতা, ত্রিভুবনে ভীষণ দাদা করে বলে আমি যে লজ্জিতা। ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা, ক্রিং 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 হুং হুং রিং রিং স্বাহা। আমি স্থূল নিতম্বিনী, আমি বীর প্রশোভিনী, বিপরীত বিহারিণী যৌবনশালিনী। আমি স্থূল নিতম্বিনী, আমি বীর প্রশোভিনী, বিপরীত বিহারিণী যৌবনশালিনী। নিমন্ড মালিনী কালী রেখেছি শিবের বুকে পা, নিমন্ড মালিনী কালী
দেব, এবার আমায় অনুমতি দিন। সতী, অনর্থ ঘটিও না, আমার কথা রাখো। তবে প্রত্যক্ষ করুন, তবে প্রত্যক্ষ করুন আমার তারা স্বরূপ। সর্ববান্ধা ঊর্ধ্ব এক জটা বিভূষণ, অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপালে, ত্রিনয় নীলম্বদরি শোভে বাদ ছালে। বর্ণালোল জিহ্বা করালো বদনা, সর্ববান্ধা ঊর্ধ্ব এক জটা বিভূষণ, অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপালে, ত্রিনয় নীলম্বদরি শোভে বাদ ছালে। ছুরি সঙ্গ খরবর, চারি হস্তবতী দেবী আরোহিতা শিব কর। নীলকমল খড়গ ছুরি সঙ্গ খরবর, চারি হস্তবতী দেবী আরোহিতা শিব কর। জীবে দেন বাক শক্তি, এই দেবীর জানি ভক্তি। জীবে দেন বাক শক্তি, এই দেবীর জানি ভক্তি। সরস্বতী শক্তি চৈত্র মাসে শুক্লা তিথি, উগ্র তারা কি মূরতি তার তুমি হে তারিণী। নীল সরস্বতী শক্তি চৈত্র মাসে শুক্লা তিথি, উগ্র তারা কি মূরতি তার তুমি হে তারিণী। তারায়ুধ ধারিণী, তারায়ুধ ধারিণী, তারায়ুধ ধারিণী, তারায়ুধ ধারিণী। দেব, এবার নিশ্চয় আমায় আপনি বাধা দেবেন না? বিরত হও প্রিয়ে, বিরত হও। তবে তবে অবলোকন করুন আমার শিব সংহারিণী ধূমাবতী রূপ। विवर्णाच चञ्चलाविष्टा दीर्घाच मलिनाम्बर विमुक्त कुन्तलारुक्ष्मा विधवा विरलन नाटध्वज थारूढा विलम्बित पयोधरा तूर्पहस्तावतिरुक्षक्षी भरतहस्त बलान्विता कृत्पिपासार्जिता नित्यं भयकल्पदास्पदा। দেখলে তারে তারে যাই না ভুলা, হাতের কুলায় পড়ে পথের ধুলা। বাবন শেখা ডাকে কা ধূমাবতীর কি মহিমা, ধূমাবতীর কি মহিমা, ধূমাবতীর কি মহিমা। বৃদ্ধাপতি দেখো স্থগতিকে, কি মূরতি আহা ধূমাবতী রে। Oh
যাবে কার বুকের পাটা, হাতে ধরা আছে দেখ না ঝাঁটা। সামনে যাবে কার বুকের পাটা, হাতে ধরা আছে দেখ না ঝাঁটা। সর্ষে দেখবি চোখে মারলে বড়ি, সরে যা ভাই তাড়াতাড়ি। সামনে গেলে করবে পিঠে ঘা, সামনে গেলে করবে পিঠে ঘা। ঘুমাবতী কি মহিমা, ঘুমাবতী কি মহিমা, ঘুমাবতী কি মহিমা। বৃদ্ধাবতী দেখো সখবতীকে, দেবী মূরতি আহা ঘুমাবতী রে। দেখলে তারে আর যায় না ভুলা, হাতের কুলায় পড়ে পথের ধুলা। ফুলোর বাতাসে যে আপদ বিদায়, ঘুমাবতীর চোখ জ্বলছে খিদায়। ফুলোর বাতাসে যে আপদ বিদায়, ঘুমাবতীর চোখ জ্বলছে খিদায়। দেখলে চমকে যায় সবার দিলে, বাপের কি হাত যেন ফেলবে দিলে। এ তোমার কি রূপ গোমা, এ তোমার কি রূপ গোমা। ঘুমাবতীর মহিমা, ঘুমাবতীর কি মহিমা, ঘুমাবতীর কি মহিমা। স্তব্ধ হও দেবী, স্তব্ধ হও। আমি তোমায় অনুমতি দিলাম, তোমার গন্তব্যে তুমি যাও। নিয়তি কেন বাধ্যতে। দক্ষ গৃহে বিনা মন্ত্রিত সতী, তার পিতা দক্ষের মুখে শিব নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে আত্মহুতি দিলেন। সেই সংবাদে দুলোক ভুলোক প্রকম্পিত। শিব তার সমস্ত গণ সহ যজ্ঞভূমি বিনষ্টকল্পে বীরভদ্রকে প্রেরণ করলেন। আরম্ভ হলো দক্ষ যজ্ঞ বিনা।
ভাই এখানে ওই পাথর দাও তো পায়ে কাছে পাথর। যজ্ঞভূমিতে মৃত সতী শায়িত শোকার্ত শিব মৃত সতীকে স্কন্ধারূঢ় করে বিশ্বব্রহ্মাণ্ড কম্পিত করে শুরু করলেন শিব তাণ্ডব। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गलिङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि ढगज्ज्वलल्ललाट मट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्ध सिन्धुरस्फुरत्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि शिवाय सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् ॐ नमः शिवाय प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभावलंबिकंठ कंदली रुचि प्रबद्ध कंधरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे শিব তাণ্ডবে সমগ্র বিশ্ব প্রকম্পিত। দেবগণ বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিশ্ব রক্ষাকল্পে বিষ্ণু তার সুদর্শন চক্রে খণ্ডিত করলেন সতীর শবদেহ। গড়ে উঠল 51টি সতীপীঠ। সতী বিরহে কাতর মহাদেব যোগাবিষ্ট হলেন। এদিকে হিমালয়ের ঔরসে মেনকার গর্ভে সতীর পুনর্জন্ম হল পার্বতী রূপে। কিন্তু মহাদেব তো ধ্যানমগ্ন। সৃষ্টি রক্ষাকল্পে দেবরাজ ইন্দ্র মহাদেবের ধ্যান ভঙ্গের জন্য প্রেরণ করলেন কামদেব মদন এবং তার স্ত্রী রতিকে।
সাজিয়াছ যোগী বলো কারো লাগে তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বলো কারো লাগে তরুণ বিভাগী হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে নিখিলের প্রিয়া নিখিলের প্রিয়া তব প্রেম মাগি তরুণ বিবাদী সাজিয়াছ যোগী বলো কারো লাগে তরুণ বিবাদী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো যোগী যোগ ভোলো এত গীত হাসি সমাজিবাসী এত গীত হাসি সমাজিবাসী উদাসী গজাগো নবলিয়াছ যোগী বলো কারো লাগি সাজিয়াছ যোগী 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 না না কেটে যাচ্ছে না পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে ব্যাকুলতর বেদনাতর বাতাসে উঠে নিঃশ্বাসী অশ্রুতার আকাশে পড়ে গড়ায় ভরিয়া উঠে নিখিলে ভাব রতি বিলাপ সঙ্গীতে সকল দিন কাঁদিয়া উঠে আপনি ফাগুন মাসে নিমেষ মাঝে না জানি কার ইঙ্গিতে শিবলির ঠিক মুরছি পড়ে অবনী হ্যাঁ কবে দেখতে বলো কবে দেখতে মঙ্গলবার কলকাতা যাবে মঙ্গলবার দিন হবে আমার ওইদিকে কল্পারম্ভে ব্রহ্মার বরলাভের উদ্দেশ্যে করম্ভ এবং রম্ভাসুর শুরু করলেন ঘোর তপস্যা। ব্রহ্মার পরে রম্ভাসুরের স্ত্রী মহিষীর গর্ভে শিবাংশ মহীসূরের জন্ম হল, কিন্তু দেবরাজ ইন্দ্র ছলনার দ্বারা মায়াকুম্ভীর সৃষ্টি করে হত্যা করলেন করম্ভ ও রম্ভাসুরকে। পিতা ও পিতৃব্যের মৃত্যু মহিষাসুরের হৃদয়ে জন্ম দিল তীব্র প্রতিশোধ স্পৃহা। মহিষাসুর কঠোর তপস্যা করে সন্তুষ্ট করলেন ব্রহ্মদেবকে। ব্রহ্মার বলে বলিয়ান মহিষাসুর স্বর্গের সিংহাসন অধিকার করে
দেবতাদের করলেন স্বর্গ থেকে বহিষ্কার এবং দেবনারীদের করলেন বন্দী। বিষাদগ্রস্ত দেবগণ পুনরায় শরণাপন্ন হলেন ত্রিদেবের। ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের সম্মিলিত তেজপুঞ্জে সৃষ্টি হল এক অপূর্ব নারী মূর্তি। সমস্ত দেবগণ তাকে সজ্জিত করলেন নিজ নিজ অস্ত্রে। সেই দেবীর ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। নির্জন পর্বতে তুমি কার প্রতীক্ষায় রত সুন্দরী? যে দেখো তোমার সম্মুখে স্বর্গাধীশ মহিষাসুর। আমায় কোন সামান্য নারী ভাবার স্পর্ধা করো না। সম্ভবত আমি তোমারই প্রতীক্ষায় রত, কিন্তু সেই প্রতীক্ষা তোমার জন্য সুখকর নয়। কেন সুখকর নয় অপরূপা? আমি তো তোমার মধ্যে নিজের যোগ্য সঙ্গিনীকে প্রত্যক্ষ করছি। রে মদগর্বী, অহংকারের শক্তির অহংকার হয়ে গেছে তোর। যে দেখ তোর সামনে তোর বিনাশ ত্বরান্বিত। আমার বীরত্ব সর্বজন বিদিত। স্বর্গ, মর্ত, পাতাল আমার পদানিত। কিন্তু তোমার রূপের আগে আমি নত স্বীকার করছি সুন্দরী। এসো, আমার হৃদয় আর আমার সিংহাসন তোমায় অর্পণ করি। তোর এত স্পর্ধা, স্বয়ং আদ্যাশক্তিকে তুই ভিন্ন প্রস্তাব করছিস। তোর মৃত্যু আসন্ন। আমার মৃত্যু? কে ঘটাবে আমার মৃত্যু? ব্রহ্মার পরে আমি যে অজেয়, অমর। তুই মূর্খের স্বর্গে বাস করছিস মহিষাসুর। যে দেখ তোর সামনে তোর মৃত্যু দণ্ডায়মান। আমার মৃত্যু ঘটাবে তুমি, সামান্য নারী? স্বর্গ, মর্ত, পাতালের অধীশ্বর মহিষাসুরের মৃত্যু হবে এক নারীর হাতে। অবশ্যই রূপে তুমি অসামান্য, কিন্তু এই সুন্দর হস্ত অস্ত্র উত্তরণের জন্য সৃষ্টি হয়নি। তোমার দক্ষিণ হাত আমার হাতে
সমর্পণ করো সুন্দরী। রে পামর, তোর মৃত্যু আসন্ন, বিনাশের জন্য প্রস্তুত হ মহিষাসুর। যুদং দেহি। তবে তাই হোক নারী, সংগ্রাম শুরু হোক। Thank you.